হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম 10 রকমের ভর্তা রেসিপি। যারা ভর্তা খেতে খুবই পছন্দ করেন কিন্তু বাটাবাটির জন্য ভর্তা খেতে পারেন না, তাদের জন্য নিয়ে আসলাম বাটাবাটির ঝামেলা ছাড়া 10 রকমের ভর্তা রেসিপি। আশা করি আজকের এই 10 রকমের ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে আসি। প্রথমে পেঁয়াজের ভর্তা তৈরি করব। তার জন্য এখানে কুচি করে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি ভাজা শুকনো মরিচ। তার উপরে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে কচলে কচলে ভেঙে নিব। এরপর মরিচের সাথে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজের ভর্তাটা একটু বেশি করে তৈরি করছি, যাতে অন্য ভর্তার মধ্যে এখান থেকে অ্যাড করা যায়। এই তো সব কিছু একসাথে মেখে নিলাম আর পেঁয়াজের ভর্তাটাও তৈরি হয়ে গেল। তো এক রকমের হয়ে গিয়েছে। এখন তৈরি করব ফুলকপির ভর্তা, যার জন্য আমি ফুলকপি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন ফুলকপিগুলোকে একটু মথে নিব। ফুলকপিগুলো মথা হয়ে গেলে পেঁয়াজের যে ভর্তা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এসে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে দিব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এই তো ফুলকপির ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে। এই যে 2 রকমের ভর্তা তৈরি হয়ে গেল। এখন তৈরি করব মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়াকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। আর মিষ্টি কুমড়াগুলো অবশ্যই চিকন করে কেটে তারপরে তেলে ভেজে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে মথে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজের ভর্তাটা দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিষ্টি কুমড়ার ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে। এই তো 3 রকমের ভর্তা হয়ে গেল। এখন কলার ভর্তা তৈরি করব। এখানে আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন কলাটাকে মথে নিব। কলাটা মথানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই পেঁয়াজের ভর্তা। এইভাবে পেঁয়াজের ভর্তা তৈরি করে নিলে সব ভর্তার মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। এখন কলার সাথে পেঁয়াজের ভর্তাটা ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে কলার ভর্তা। এই তো 4 রকমের ভর্তা হয়ে গেল। এরপর তৈরি করব মিষ্টি আলুর ভর্তা। মিষ্টি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন মিষ্টি আলুটাকেও মথে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, তার মধ্যে 2টা মরিচ আর সামান্য একটু লবণ দিব। তারপরে মরিচ আর লবণ একসাথে কুচলে নিব পেঁয়াজের সাথে। মরিচ লবণ আর পেঁয়াজ একসাথে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এখন পেঁয়াজের সাথে সরিষার তেলটা ভালো করে মেখে এরপর মিষ্টি আলুর সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিষ্টি আলুর ভর্তাটাও তৈরি হয়ে গেল। এই তো তৈরি হয়ে গিয়েছে 5 রকমের ভর্তা। এখন ডিমের ভর্তা তৈরি করব, যার জন্য একটি আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিমটাকে একটু ভেঙে নিচ্ছি, একটু ছোট ছোট করে টুকরো করে। তার মধ্যে এখন সেই পেঁয়াজের ভর্তাটা দিয়ে ডিমের সাথে ভালো করে মেখে নিব। সব কিছু একসাথে ভালো করে মাখা হয়ে গেলে ডিমের ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গেল। এই তো 6 রকমের ভর্তা তৈরি। এখন তৈরি করব পেঁপের ভর্তা। পেঁপেটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ পেঁপেগুলোকে ভালো করে মথে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, মরিচ আর সামান্য লবণ। এখন এগুলো একসাথে ভালো করে মথে নিব। তারপর দিয়ে দিব সরিষার তেল। এখন মরিচ পেঁয়াজের সাথে সরিষার তেলটা মিশিয়ে তারপর পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে পেঁপের ভর্তা। এই তো পেঁপের ভর্তাটা তৈরি হয়ে গেল। 7 রকমের ভর্তা। এরপর তৈরি করব সিমের ভর্তা। তার জন্য আমি এখানে সিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন সিমগুলোকে ভালো করে মথে নিতে হবে। তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, ভাজা মরিচ আর সামান্য লবণ। তারপর মরিচ, পেঁয়াজ আর লবণ একসাথে ভালো করে সব মিশিয়ে নিব। মরিচ পেঁয়াজ একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তারপর মরিচ পেঁয়াজ সরিষার তেলের সাথে সিমগুলোকেও একসাথে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এই তো সিমের ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো হয়ে গেল 8 রকমের ভর্তা। তারপর তৈরি করব বাঁধাকপির ভর্তা। এখানে আমি বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছিলাম।
এখন বাঁধাকপিগুলোকেও মথে নিতে হবে। বাঁধাকপি মথা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ, লবণ, তারপর পেঁয়াজ, মরিচ, লবণ একসাথে ভালো করে কচলে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিব কিছুটা ধনেপাতা কুচি। এখন ধনেপাতাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। সব কিছু একসাথে মাখানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে গেল বাঁধাকপির ভর্তা। এই তো হয়ে গেল 9 রকমের ভর্তা। এরপর তৈরি করব টমেটোর ভর্তা। টমেটোগুলোকে এভাবে আমি একটু লম্বা করে চিকন করে কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে কিছুটা পেঁয়াজ আর মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। পেঁয়াজ, মরিচ, লবণ মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। তারপর সব কিছু আবার একসাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এখন সরিষার তেলটাও পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখিয়ে টমেটোর সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল টমেটোর ভর্তাও। 10 রকমের ভর্তা কিন্তু রেডি। এই তো দেখতেই পেলেন কিভাবে 10 রকমের ভর্তা বাটাবাটি ছাড়াই তৈরি করতে পারবেন। তো এখন আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের আর বাটাবাটি টেনশন করতে হবে না। এইভাবে বাটাবাটি ছাড়াই অনেক রকমের ভর্তা তৈরি করে খেতে পারবেন। আশা করি আমার এই ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।